আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমি আর কামাল মামা যাইতেছি মসজিদে। কেননা আজকে হচ্ছে জুমা আর আমি হাঁটতেছিলাম। কামাল মামার কাছে একটু ভিডিও করে দেন। প্রায় হাঁটতে হাঁটতে উঠছি মসজিদে। هذا سقوط للأخلاق لا ريب فيه وعراة مكسور وحفاة تحملهم اللهم يا رب العالمين يا رب পরে নামাজ শেষ করে আইতেছিলাম বাসার দিকে। পরে ভাবলাম একটু ভিডিও করে নিই। এটা হচ্ছে আমাদের বাসা, যদিও দেখতে এমনি ছোট দেখা যাইতেছে কিন্তু ভিতরে অনেক বড়। পরে বাতিজা জয়রুলের বাসায় যাওয়ার জন্য সারি রোডে যাইতেছি ট্যাক্সি নেওয়ার লেগে। আর আমি যেহেতু নামাজের পরপর বেরোছি, তাই রাস্তার মধ্যে তেমন ট্যাক্সি দেখতেছিলাম না, কেননা এখনো অনেক মসজিদে নামাজ শেষ হয় নাই। কিছুক্ষণ ওয়েট করার পর একটা পাকিস্তানি পাইছি। পাকিস্তানি নিয়ে রওনা দিছি জয়রুলের বাসার উদ্দেশ্যে। আর জয়রুলের বাসা আমাদের বাসা কাছাকাছি হতে যাইতে বেশি সময় লাগে না, প্রায় 10 মিনিটের ভিতরে জয়রুলের বাসার সামনে চলে গেছি। পরে রুমের মধ্যে যাই দিই, সবাই আমার জন্য ওয়েট করতেছে একসাথে খানা খাওয়ার জন্য। আর বাসার মধ্যে যাই সাথে সাথে খানা খাইতে বসে পড়ার কারণে ভিডিও করতে ভুলে গেছি, তাই সবাই ভিডিওর মধ্যে দেখাইতে পারি না। পরে খানা দানা শেষ করে সবাই একসাথে আড্ডা দিতেছিলাম। আর আড্ডা দিতে দিতে চাই দিয়ে জয়রুলের ডিউটির সময় হয়ে গেছে। আর জয়রুলে আমার সাথে নিয়ে ডিউটির মধ্যে যাইতেছিল। এর ভিতরে দিয়ে রাস্তার মধ্যে মেহেদির সাথে দেখা। এটা হচ্ছে মেহেদি, আমাদের একই এলাকায় বাড়ি। জয়রুলের সাথে অনেকদিন দেখা হইলো, তার সাথে কখনো দেখা হয় নাই। 1 বছরের ভিতরে এটাই প্রথম দেখা। পরে আমরা হাঁটতে হাঁটতে চলে আসি তুর্কি এম্বাসির সামনে। আর এই এলাকা বেশিরভাগ এম্বাসি অবস্থিত। এদিকে অনেক সুন্দর সুন্দর জায়গা থাকলেও সময়ের কারণে দেখাইতে পারি নাই, কারণ জয়রুলের ডিউটি যেতে হবে। আর বিদেশ মানে কাম, কাম মানে ডিউটি, ডিউটি ছাড়া উপায় নাই, ঘুরে ফিরা লাভ নাই। পরে দোকানে যাইতে যেতে জয়রুলে আমরা সবকিছু চিনাইতেছিল, কারণ আমি যেহেতু এদিকে যাই না, তেমন কিছু চিনি না। এটা হচ্ছে আরামকো কোম্পানির জেদ্দা শাখার হেড অফিস, যেটা নাকি পৃথিবীর 3য়তম বড় কোম্পানি। আমরা দেখতে দেখতে চলে আসি জয়রুলের দোকানের সামনে। এখন প্রায় বাজে 4টা, আর 4টা বাজে ডিউটি হওয়ার কারণে জয়রুল আমার বিদায় দিয়ে চলে যেতেছে দোকানে। পরে আমি লেমুজিন নিয়ে রওনা দিলাম বাসার দিকে। লিমুজিন অথবা ট্যাক্সিতে ওঠার সময় দামাদামি করে উঠবেন, কেননা যদি দামাদামি করে না ওঠেন 10 টাকার ভাড়া 20 টাকা রাখবো, এটাই স্বাভাবিক। এটা হচ্ছে ইমিনি ড্রাইভার আহমেদ। আর ইমিনিটি তেমন সুবিধাজনক না হলেও তার ব্যবহার অত্যন্ত সুন্দর ছিল। পরে আমরা তরিক মদিনা দিয়ে যাইতেছি সারি রোডের উদ্দেশ্যে। অনেকেই বলতে পারেন তরিক আবার কি? আমরা বাংলাদেশে যে রাস্তা নামে জানি সৌদি আরবের তরিক নামে চিনে। রাস্তার মধ্যে তেমন জামা না থাকার কারণে আমরা দ্রুত চলে আসি মদিনা ফ্লাইওভারের নিচে। আর ফ্লাইওভারের নিচে আই দিই সিগনালে বয়ে রয়েছি। সিগনাল ছাড়ার পরে চলে গেছি সারি রোডে। পরে সারি রোড দিয়ে একটু সামনে যাইতে না যেতে আবার সিগনালে পড়ছি। আর সৌদি আরবে একটা সিগনালে পড়া মানে 2-3 মিনিট বয়ে থাকতে হয়। কিছুক্ষণ বসে যাওয়ার পর সিগনাল ছাড়ছে। আর সিগনাল ছাড়ার 2-3 মিনিটের ভিতরে বাসার সামনে চলে আসছি, কেননা সিগনালের পরপরই আমাদের বাসা। পরে 15 রিয়াল ভাড়া দিয়ে ড্রাইভারের বিদায় করে দিছি। আর আমি চলে যেতেছি বাসার দিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।